BFC ভার্সেস KFC ভার্সেস JollyMolly। আচ্ছা, আপনাদের এখানে কি ভিডিও করা নিষেধ? মানে এটা কি কোনো রুলসে আছে আপনাদের? মানে করা যাবে না সেটা কেন সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার কোনো মানে ম্যানেজার বা কারোর সাথে কথা বলা যাবে? না, কেস এইটা না। আজকে আসলে আমরা একটা ফ্রাইড চিকেন ব্যাটেল করব, যেটা হচ্ছে দেশের সবচেয়ে মানে নামকরা ফ্রাইড চিকেন আউটলেটগুলোর সাথে। সো আমরা প্রথমে যাব হচ্ছে BFCতে, তারপরে আমরা যাব JollyMollyতে এবং লাস্টলি যাব হচ্ছে KFCতে। তো কাদের ফ্রাইড চিকেন সবচেয়ে ভালো বা খারাপ সেটাই আমরা এক্সপেরিয়েন্স করব এবং লাস্টে আমরা এটা একটা ওভারভিউ দিব। তো চলেন শুরু করা যাক প্রথমে BFC থেকে। তো আমরা BFCতে চলে আসছি। তো এই বাকেটটার নাম হচ্ছে 9 পিসেস মিডি বাকেট। এই বাকেটে টোটাল 9 পিস চিকেন থাকে। এর মধ্যে হচ্ছে 2টা রিব, 3টা লেগ, 3টা থাই এবং একটা ব্রেস্ট পিস চিকেন থাকে এবং এটার প্রাইস হচ্ছে 895 টাকা। BFCতে এই যে ওদের হচ্ছে 9 পিস চিকেনের বাকেটটা নিয়েছি। তো আমরা ওদের চিকেন ফ্রাই খাবো, বার্গারটাও নিয়েছি, বার্গারও খাবো। তো ফার্স্টেই BFCতে আসছি, তার কারণ হচ্ছে BFC চিকেন আমাদের কাছে পার্সোনালি বেশ ভালো লাগে। BFC চিকেনের পরে আমরা আরও 2টা জায়গায় তাদের চিকেন নিয়ে একটা কম্পেয়ার করবো। তো এখন আমাদের এক্সপিরিয়েন্সটা আপনারা দেখতে থাকুন। ওকে, প্রথমে এই যে পিসটা নিলাম, আর আরেকটা না থাক, আগে হচ্ছে এটাই খেয়ে দেখি কেমন। পার্সোনালি BFCর চিকেন ফ্রাই আমার খুবই পছন্দের ছিল একটা সময়, এখনও প্রায়ই খাই। এটার একটা মাত্র রিজন হচ্ছে এই যে দেখেন চিকেনটা যে মানে জল জল করতেছে, এইটা হচ্ছে যে চিকেনের জুসি পার্ট, এটার জন্য। BFCর চিকেনের সবচেয়ে মজাই হয়েছে মানে একটু জুসি থাকে প্রত্যেকটা চিকেন ফ্রাইয়ের ভিতরে। এই পিসগুলোর মানে ভিতরে হচ্ছে জুসি থাকে না, বাট এটার জুসি থাকে। আর উপরের যে ক্রিস্পি পার্টটা, এই পার্টটা আমার খুব পছন্দ। এই যে একদম ভিতর পর্যন্ত যদি আপনি দেখেন, ভিতর পর্যন্তই মশলা গেছে, কারণ এই যে জুসি পার্টটা এই ভিতরেও আপনি দেখতে পাবেন। সো টেস্টটাও পাবেন। সো BFC লেটলি একটু আমার কাছে অপছন্দ হয়ে গেছিলো, কারণ একটু মেবি ওরা ফল করছিল, বাট রিসেন্টলি আবার ওদের BFCর চিকেন ভালোই লাগতেছে। সো BFCর চিকেন ইজ কোয়াইট গুড। তো BFCতে হচ্ছে এখন আমরা 2টা বার্গার ট্রাই করব। একটা হচ্ছে স্পাইসি মাস্টার্ড বার্গার, এটার প্রাইস পড়বে হচ্ছে 220 টাকা। আর এখানে হচ্ছে সুপ্রিম বার্গার, যেটার প্রাইস পড়বে হচ্ছে 265 টাকা। সো এটার নাম সুপ্রিম হওয়ার কারণ হচ্ছে এই যে ফর ইটস সুপ্রিম সাইজ, কারণ এটা আসলে একটা হিউজ বার্গার, এই যে সুপ্রিম সাইজ। আর স্পাইসি মাস্টার্ড যেটা, সেটা একটু মোটামুটি ছোট সাইজ এবং দামও মোটামুটি কম, 220। সবার প্রথমে আমি আসবো হচ্ছে সুপ্রিম এই বার্গারটাতে। সেখানে কি আছে আপনাদেরকে দেখাই। এই যে চিকেন ফিলে থাকবে, চিকেন ফিলে, তারপর টমেটো, দেন হইতেছে মেয়ো সস আছে, ওদের পিকেল আছে, সব মিলিয়ে হচ্ছে ওদের এই সুপ্রিম বার্গার। সো লেটস বাইট। সো প্রথমে যে স্বাদটা আমি পাইতেছি সেটা হচ্ছে ওদের BFCর যে চিকেন ফ্রাইটার যে আপনার স্বাদ থাকে। এই যে এই বার্গারটা যেহেতু ক্রিস্পি বার্গার, সো একটা ক্রিস্পি আপনি এখানে স্বাদ পাবেন, পিকলের হালকা টক ভাবটা পাবেন। নর্মালি বার্গারে যখন ক্যাবেজ থাকে বা শসা থাকে বা টমেটো থাকে, জিনিসটা আমি পার্সোনালি লাইক করি না, বাট এখানে খারাপ লাগতেছে না, চলে। এবার আসুন মাস্টার্ড বার্গার যেটা, সেখানে হচ্ছে মাস্টার্ড সস ইউজ করা থাকবে। এটা স্পাইসি হবে এবং একটা সরিষা ভাব পাবে না। স্পাইসি আসলে যতটা ভাবছিলাম ততটা না, বাট একটা স্পাইসি ধাক্কা আপনার মুখে ফিল দিবে। কিন্তু আমরা যেরকম এক্সট্রিম নাগাতে অভ্যস্ত না, ওরকম এক্সট্রিম কোনো নাগা ফিল পাচ্ছি না। যে সরিষা ভাবটা, এটা একটা বলবো বার্গারের মধ্যে ডিফারেন্ট, কারণ মাস্টার্ড বার্গার আমার মনে হয় না ওরকম আমাদের তেমন একটা খাওয়া হয়। তো সার্টেনলি এটা আপনারা ট্রাই করতে পারেন, একটা ডিফারেন্ট টেস্ট দিবে আর কি। সো আপনি যদি একটু টক পছন্দ করেন তাহলে আপনি চলে যাবেন সুপ্রিম বার্গারে। আর আপনার যদি একটু সরিষা ফিলটা ভালো লাগে এবং নাগার ঝাল ভাবটা ভালো লাগে, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দ্য মাস্টার্ড বার্গার। BFCর আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে এই কোলস্লো। এটার প্রাইস টেবিলের এখান থেকে এই করে এখানে চলে গেছে। এটার প্রাইস এখন হচ্ছে 65 টাকা লার্জটার, আর এক্সট্রা লার্জটার দাম মেবি 85 টাকা। আমি 65 টাকাটা নিয়েছি। এই কোলস্লোর ভিতরে মেয়োনেজ থাকে, ক্যাবেজ থাকে, আর ওদের একটা সিক্রেট সস থাকে। এটা হচ্ছে ওরা ঠান্ডায় পরিবেশন করে এবং ঠান্ডায় অনেক মজা। ইনগ্রিডিয়েন্টসের ভিতরে ক্যারটও থাকে। এটা আমি একটা স্পেশাল স্টাইলে খাই, সেটা হচ্ছে সবাই তো নর্মালি এমনি খায়, আমি একটু চিকেন ফ্রাই দিয়ে এটা হচ্ছে স্পেশাল স্টাইল। তো আমরা তো BFCতে খেলাম
ফ্রাইড চিকেন ব্যাটেল হইলেই মানুষের মাথায় আসে হচ্ছে বিএফসি ভার্সেস কেএফসি ভার্সেস সামথিং লাইক দ্যাট, বাট আজকে আমরা বিএফসি খাওয়া শেষ করে কেএফসি যাওয়ার আগে আর একটা নতুন ফ্রাইড চিকেন আউটলেট ওখানে যাব, এটা হচ্ছে JollyMolly। ওদের চিকেনগুলো আমাদের কাছে খুব ভালো লাগছিল এর আগের বার, তো আমরা ভাবলাম যে যখন ফ্রাইড চিকেনের কম্পারিজনই করছি ওদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদেরকে দেখায়। তো চলেন দেখানো যাক JollyMolly চিকেন কেমন। বিএফসির পরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা চলে এসেছি উইচ ইজ JollyMolly। সো এখানেও আমরা এই যে বিশাল বাকেট নিয়ে নিয়েছি, চিকেন ফ্রাইয়ের বাকেট। এখানে আপনার 9 পিস থাকবে সেম অ্যাজ বিএফসি এবং প্রাইস হচ্ছে 885। সো বিএফসিতে ছিল 895, এখানে হচ্ছে 885। সো খাওয়া দাওয়া শুরু করার আগেই প্রথম যে জিনিসটা বলতে চাই, এটার যে বাকেটের যে আউটলুকটা, ইট লুকস গুড, দেখতে অনেক সুন্দর। এই যে কিউট কিউট ওদের JollyMolly ম্যাসকটটা আছে। বিএফসির ক্ষেত্রে দেখছি হচ্ছে একটু প্লেন টাইপের বাকেট, সো এটা একটা প্রথমেই ডিফারেন্স দেখা গেল। আর এই যে এখানে 9 পিস আপনার চিকেন থাকবে, থাই থাকবে, রিব থাকবে, তারপর লেগ পিস থাকবে, সব মিলে একটা অস্থির ডিল এবং গরম গরম। সো আর দেরি না করে সবার প্রথমে এটা কামড় দিব। অনেক গরম মাংস, দেখেন ভিতরে প্রপারলি এটা সিদ্ধ করা, উপরে যে ক্রিস্পি ভাবটা দেখতেছেন দ্যাট ইজ অলসো গুড। যতগুলো পিস দেখতেছি অনেক বড় বড় পিস, একা তো সম্ভব না, 2-3 জন মিলে অনায়াসে এটা খেতে পারবেন। এই যে ওদের একটা ডিপ আছে JollyMolly স্পেশাল ডিপ, এটা হচ্ছে আপনাকে এক্সট্রা নিতে হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 30 টাকা। একটু ডিপ করা যাক। এই যে এই সসটা খেলে আপনি ডেফিনেটলি একটা ডিফারেন্ট ভাইব পাবেন। মানে যদি আপনারা অ্যাকচুয়াল টেস্ট নিতে চান সস ছাড়া খেতে পারেন, কিন্তু সস সহ খেলে আপনার শুকনা শুকনা ভাবটা একটু কম লাগবে। অস্থির। নর্মালি হচ্ছে প্রতিটা ফ্রাইড চিকেনের সাথে আপনাকে 2টা করে সস দিবে। সো আপনি চাইলে নর্মাল টমেটো বা চিলি সস দিয়েও খেতে পারেন। সো আমি খেতে থাকি। একটু যে জিনিসটা তফাৎ লাগলো সেটা হচ্ছে এই যে স্পেশাল সস টাইপের পাবেন, যেটা হচ্ছে বিএফসিতে অনুপস্থিত ছিল। সো এই স্পেশাল সস দিয়ে সেকেন্ড পিস নিলাম, বড় একটা বিশাল চিকেন ফ্রাই পিস অ্যান্ড JollyMollyর স্পেশাল ডিপ। এই যে উপরে কালারটা দেখলেই কিন্তু আপনার মানে লুকটা আরও লুক্রেটিভ হয়ে যায়। চিকেনে আমি যেটা বলবো, মানে বিএফসিতে মশলার আধিক্যটা একটু বেশি লাগছিল, এখানে একটু কম, তুলনামূলক কম। বাট তার মানে এই না যে এটা যে খেতে খুব বাজে লাগছে বা খারাপ লাগছে এরকম কিছু, এটারও একটা আলাদা টেস্ট আছে, বাট এটা মশলার ধরনটা একটু ভিন্ন। আর এই যে স্পেশাল সস যেটা দিয়ে খেলাম, এটা একটু টক টক ফিল আপনাকে দিবে। এটা সহ খাবেন, ছাড়া খাবেন, মিলেমিশে মিক্স করে খাবেন। সো বিএফসিতে তো হচ্ছে আপনারা দেখলেন 2 ধরনের বার্গার খেয়েছিলাম। এটা হচ্ছে আপনার ক্রিস্পি বার্গার JollyMollyর। তো JollyMollyর যে চিকেন ফ্রাইটা দেখলেন ওই ফ্রাই ফিলেটাই এখানে, চিকেন ফিলেটাই। আর দেখি ভিতরে কি কি আছে। এই হচ্ছে পিকেল দেখতে পাচ্ছি, উপরে সস দেখতে পাচ্ছি আর ক্রিস্পি, আর এই পাশে আছে হচ্ছে লেটুস পাতা। লেটস ট্রাই দিস। সসটা অনেক মজা হয়েছে, বানটাও বেশ মজা। ক্রিস্পি বার্গার যারা খান তাদের জন্য এটা একটা গুড অপশন। মুখে পিকেল যাচ্ছে দেখে একটু টক টক লাগছে। আর যে সসটা ওটা হানি মাস্টার্ড সস না, বাট ওইটার ভিতরে একটু ফিউশন আছে তারা। ইটস এ গুড বার্গার। সো JollyMollyর কোলস্লোটাও নিছি। কোলস্লো তো নর্মালি সবসময় বিএফসিতে খেয়ে থাকি, JollyMollyর এই কোলস্লোটা আজকেই ফার্স্ট খাচ্ছি। এখানে ক্যাবেজের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে, এটাও মোটামুটি, বাট আমি বলবো যে বিএফসিরটা এটার চেয়ে একটু স্লাইটলি বেটার, কাছাকাছি আর কি। এটার ভিতরে লিকুইড পরিমাণটা একটু কম, বাট ক্যাবেজের পরিমাণটা এবং ক্যারটের পরিমাণটা একটু বেশি। ওকে, আমরা নেক্সট যাবো হচ্ছে কেএফসিতে। আচ্ছা, আপনাদের এখানে কি ভিডিও করা নিষেধ? মানে এটা কি কোনো রুলসে আছে আপনাদের? মানে করা যাবে না সেটা কেন, সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার কোনো মানে ম্যানেজার বা কারোর সাথে কথা বলা যাবে? তো যাই হোক, আমরা হচ্ছে ভিতরে ভিডিও করার পারমিশন পাই নাই। কেএফসি থেকে বলা হয়েছে যে তাদের এই আউটলেটে ভিডিও করা নিষেধ। যদিও আমরা জিজ্ঞেস করছিলাম কেন, তারা বলছে তাদের কোম্পানির রুলস এটা। সো আই গেস সবার কোম্পানির একটা করে রুলস থাকে। সো উই রেসপেক্ট দ্যাট। আমরা এই যে কেএফসি এক্সপিরিয়েন্সটা এটা আমরা টেক অ্যাওয়ে করেই খাবো এবং এক্সপিরিয়েন্স নিব। সো চলেন খাওয়া যাক এটা। এই হচ্ছে কেএফসির বাকেট। এখানে আছে হচ্ছে 8 পিস চিকেন এবং এই 8 পিস চিকেনের দাম হচ্ছে 1069 টাকা, 1069 টাকা। মানে অন্যান্য জায়গায় বিএফসিতে খেয়েছিলাম হচ্ছে আপনার 895 টাকা, JollyMollyতে খেয়েছিলাম হচ্ছে 885 টাকা এবং কেএফসিতে হচ্ছে 1069 টাকা। সো দেখা যাক এত দামি কেন। প্রথমেই এটা দিয়ে খাই লেগ পিস। বিসমিল্লাহ।
উপরের যে ক্রিস্পিটা এখানে মানে বলবো যে বিএফসিতে একটু মশলা বেশি ছিল, জলিমলিতে একটু কম ছিল, আর এটাতে একদমই কম। দেখি ভিতরে জুসিনেসটা কেমন। বিএফসিটা সবচেয়ে জুসিনেস বেশি ছিল, জলিমলিতে সেকেন্ড, কেএফসিতে থার্ড। মানে খুবই ড্রাই, মশলার ফ্লেভারটা খুবই কম পাচ্ছি। বাট একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে আপনার অয়েলই কম। মানে যারা হচ্ছে ফ্রাইড চিকেন একটু তেল কম খুঁজেন তারা হচ্ছে এই চিকেনটা খেয়ে মজা পাবে। আমাকে যদি বলেন আমি বলবো যে 3টা ফ্রাইড চিকেনের ভিতরে এটা 3 নম্বরে থাকবে। খারাপ বলবো না, এক্সপিরিয়েন্সটা একটু বাকি দুটার চেয়ে মানে একটু লো। কেএফসি থেকে এবার নিয়ে নিলাম হচ্ছে বারবিকিউ টেক্সাস জিঙ্গার বার্গার। বিএফসি এবং জলিমলিতে যেটা বান দেখলাম সেটা মোটেও ওই টাইপের না, এটা খুব সম্ভবত ব্রিয়স বান। আর এই যে ভিতরে হইতেছে বারবিকিউ সস তো কম দেখতেছি, আর এই যে চিকেন ফিলে, এর উপরে ক্যাবেজ আছে, আর কোনো টমেটো দেখতেছি না, অনিয়নও দেখতেছি না, পিকেল আছে, এই যে চিজ পুরা দুমড়ায় মুচড়ায় গেছে। আই ডোন্ট নো এটা এরকম হওয়ার কথা কিনা। আর ও বারবিকিউ সস এই যে এই লেয়ারটাতে আছে। এটার প্রাইস হচ্ছে 399 টাকা। প্রথমত আমি লুক দেখে এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগে নাই, বাট দেখা যাক, টেস্ট হয়তো ভালো হইতেও পারে। বিসমিল্লাহ। আপনাদের কাছে এটা ভালো লাগতে পারে। প্রথমত কেএফসির বার্গারের ফ্যান আমি না। এখানে বারবিকিউ সসটা খুবই লাইট টাইপের, অর্থাৎ একটু পানি পানি টাইপের লাগতেছে আমার কাছে। সো আমার কাছে ফার্স্ট বাইট দিয়ে ভালো লাগে নাই। চিকেনটা একটু খাই। রাব্বির যেটা বললো, বিএফসিতে তাও একটু মানে বিএফসিতে মশলা মোটামুটি ছিল, জলিমলিতে একটু কম ছিল, এবং এখানে পুরা পানসা টাইপের লাগতেছে আমার কাছে। মানে আপনি নর্মালি একটা বার্গারে একটা প্যাটির স্বাদ যেরকম মুখে পাওয়ার কথা সেই জিনিসটা আমি পাচ্ছি না। সস দিয়ে খেলেও এই যে বারবিকিউ সস যেটা, সেটা একটু বেশি টক হয়ে গেছে। সো ওভারঅল আমার কাছে এটা ওয়ার্থ ইট মনে হয় নাই। অ্যান্ড হ্যাঁ, যে 3টা জায়গায় আমরা বার্গার ট্রাই করে আপনাদেরকে দেখালাম, আমি চিকেন ফ্রাইয়ের মতো এই বার্গারটাকে হচ্ছে 3 নম্বরে রাখবো। আপনাদের কাছে হয়তো এটা ভালো লাগতে পারে, কিন্তু পার্সোনালি আমার কাছে এটা তেমন ভালো লাগেনি। সো আমরা এতক্ষণ এক্সপেরিয়েন্স করলাম 3টা আউটলেটেরই। চলেন এখন একটা ওভারভিউ দেওয়া যাক। প্রথমেই বিএফসির কথা। ওদের ফ্রাইড চিকেন খুব মশলাফুল অ্যান্ড জুসি, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। বার্গারের কথা বলতে গেলে ওদের বানগুলা খুব একটা সুবিধা করতে না পারলেও ভিতরের প্যাটি দিয়ে পুষিয়ে দিয়েছে। আর সর্বশেষ কোসলো দিয়ে বিএফসির ফিনিশিংটা বলাই যায় খুবই ভালো ছিল। নেক্সট স্টপ ইজ ইন জলিমলি। ফ্রাইড চিকেনের দুনিয়ায় সর্বশেষে এন্ট্রি মারলেও নিজেদের অবস্থান যে উপর দিকে যাচ্ছে তার জানান দিচ্ছে আউটলেটের প্রিমিয়াম লুকের সাথে সাথে তাদের চিকেন ফ্রাইড টেস্ট দিয়েও। উপরন্তু তাদের চিকেনের টেস্ট বহুগুণে বাড়াতে অ্যাড করছে তাদের স্পেশাল ডিপটা। আর বার্গারটার কথা বলতে গেলে বিএফসি এর সাথে খুব ভালো করেই টক্কর দিবে জলিমলির ক্রিস্পি বার্গারটা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কেএফসি। বাইরের বিশ্বের কেএফসির সাথে এই কেএফসি কতটুকু মিলে সেই তর্কে না যে বাকিগুলোর সাথে টেস্টের রেসে বেশ পিছিয়েই ছিল আমাদের কাছে কেএফসি। কারণ 1 দামে বেশি, 2 মানে কম। মশলা এতই লাইট ছিল যে ভিতরে টেস্ট পাওয়া দুষ্কর, তবে অয়েলি ভাব ছিল খুবই কম। আর বার্গারটা নিউলি লঞ্চড, বাট বারবিকিউ সসটা এতই পাতলা যে মনে হচ্ছে বারবিকিউ সসে পানি মেশানো হয়েছে। সো বাকিটা বুঝেই নেন। যদিও আমরা টেক অ্যাওয়ে করে নিয়ে রিভিউ দিচ্ছি দেখে খাবারের মান খারাপ লেগে থাকতে পারে আমাদের কাছে, তবুও বলে রাখা বাহুল্য যে এগুলা একান্তই আমাদের পার্সোনাল টেস্ট বার থেকে বলা। অনেকের কাছেই ভালো লাগতে পারে, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর সর্বশেষে উই গেভ অ্যাওয়ে সাম হ্যাপিনেস টু সাম আনপ্রিভিলেজড পিপল।